সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না কাঁচা চামড়া। গরুর বড় চামড়া বিক্রি হচ্ছে 500 থেকে 650 টাকায়। তবে দর নেই ছাগলের চামড়ার। কম দামে চামড়া বিক্রি করে পুঁজি হারানোর শঙ্কায় মৌসুমি ব্যবসায়ীরা। মাহাদি সেকেন্দার রিপোর্টে বিস্তারিত। রাজধানীর পুরান ঢাকার লালবাগের পোস্তার কাঁচা চামড়ার বাজার শত বছরের ঐতিহ্য থাকলেও জৌলুস হারিয়েছে। তারপরও এবার ঈদে 1 লাখ কাঁচা চামড়া কেনার লক্ষ্যমাত্রা এখানকার আড়তদারদের। 100 বছরের পুরাতন জৌলুস চার্ম ট্রেস একেবারে বিলুপ্ত হওয়ার পথে। রাজধানীর সায়েন্স ল্যাবে দুপুর 12টার পর থেকে বিভিন্ন স্থান থেকে কাঁচা চামড়া নিয়ে আসেন মৌসুমি ব্যবসায়ীরা। তাদের দাবি, সরকার নির্ধারিত দাম না পাওয়ায় চামড়াকে ঘিরে বাড়তি আয়ের আশা হতাশায় রূপ নিয়েছে। সরকারি দামের হিসাব করে কিনছি, এখন এখানে এসে দেখি দাম আরো অনেক কম। এলাকায় চামড়া কিনেছি 600, 650, 700 টাকা করে। সেই চামড়া এখানে আনার পরে বলতেছে 500, 550, 600 টাকা। রাজধানীর বিভিন্ন অস্থায়ী বাজারে ক্রেতা নেই ছাগলের চামড়ার। প্রতিটি চামড়া বিক্রি হয় গড়ে 50 টাকারও কম দামে। 50 টাকা করে কিনছি, দামই বলে না তো, এখন নিতে চায় না। ট্যানারি মালিকরা বলছেন ভিন্ন কথা। অভিজ্ঞতা ছাড়াই অনেক মৌসুমি ব্যবসায়ী বেশি দামে চামড়া কিনছেন, সেটি তাদের ক্ষতির কারণ। তারা যেন সরকারের নির্ধারিত দামটা ফলো করে, তাইলে তারা লোকসান দেবে না এবং লোকসানের সম্মুখীন হবে না। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ পরিবেশগত জটিলতায় বাড়তি মুনাফা পাচ্ছে না চামড়া খাত থেকে। আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপ সনদ এখন অদ্যাবধি অর্জন করা সম্ভব হয়নি। এই সনদ না থাকার কারণে আসলে বাংলাদেশ থেকে চামড়া বা চামড়াজাত পণ্য পশ্চিমা এবং ইউরোপিয়ান বাজারগুলোতে সরাসরি বিক্রয় করা যায় না। সেই সাথে গরমে চামড়া সংরক্ষণে দ্রুত লবণজাত করার তাগিদও দেন এ বিশ্লেষক। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।